আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে লজিক ফাংশন থেকে আমরা যখন লজিক গেট অঙ্কন করি তখন এই ধরনের লজিক ফাংশন যদি থাকে 34 নম্বর অঙ্কে বলেছে x সমান a নট প্লাস সি তার উপরে নট প্লাস বি প্লাস ডি নট তার উপরে নট, অর্থাৎ এ নট আর সি মিলে অরের উপরে নট মানে নর গেট হবে, একটা নর অরের সাথে নট যুক্ত হয়ে, প্লাসের উপরে কিছু নাই, সমস্যা নেই। এখানে একটা অর গেট তৈরি করবো সবার শেষে, মানে যোগের কাজটা সবার শেষে করবো, আগে ব্র্যাকেটের কাজগুলি করব। এখানে ইনপুট আছে এ বি সি ডি, চারটে ইনপুট, কিন্তু এ এর সাথে সি হবে আর বি এর সাথে ডি হবে। তো ভালো করে লক্ষ্য করি, এই যে এ একটা ইনপুট, কিন্তু এ এর সাথে এখানে নট যুক্ত করব। এটা হচ্ছে এ, এই নটটা ক্রস করে যখন ওদিকে চলে গেছে এটা কিন্তু এ নট হয়েছে, তাহলে এটা বলতে পারি এ নট। তার সাথে সি কী করবো, যোগ করব। সি, এই যে সি, এটা এ নট আর এটা সি, দুটো মিলে যোগ হয়েছে, যোগের জন্য অর গেট, অরের উপরে এই দাগটার জন্য নট যুক্ত হয়েছে, তাহলে এই লাইনটা হচ্ছে এই টোটালটা এ নট প্লাস সির উপরে নট, মানে নর গেট হলো। এই যে অরের সাথে নট যুক্ত হইতে নর গেট হলো। আচ্ছা, এইটুকু সমাধান করেছি, এই ব্র্যাকেটেরটুকুর ওইভাবে এটা সমাধান করব। বি, বি এখানে আমরা একটা ইনপুট নিলাম বি, এই যে বি নিলাম, আর ডি এখানে নিয়ে ডি এর সাথে নট যুক্ত করতে হবে। এইভাবে এর সাথে যেমন নট যুক্ত করেছি, ডি নট যেহেতু আছে তো ডি এর সাথে আমরা এখানে নট যুক্ত করব। এই যে নট যুক্ত করলে নটটা ক্রস করে যখন এদিকে লাইনটা গেছে এটাকে আমরা ডি নট বলতে পারি। এখানে ডি নট লিখলে হতো, আবার এখানে এ নট লিখলেও হতো, আমি লিখি নাই। আচ্ছা, এই দুইটা মিলে আবার কিন্তু যোগ হয়েছে, যোগের উপরে এই নট পড়েছে, তাহলে এই যে লাইনটা পেলাম এটা হচ্ছে এটার মান, বি ডি নট যোগ তার উপরে নট, এটা মানে এইটা। ভালো করে লক্ষ্য করি, এই ব্র্যাকেটেরটুকু সমাধান করেছি, ফলাফল পেয়েছি এটা নর গেট হয়েছে। এই ব্র্যাকেটেরটুকু সমাধান করেছি, ফলাফল হয়েছে এটাও কিন্তু নর গেট হয়েছে, অরের উপরে নট মানে নর গেট। এখন এই দুইটা মিলে আবার কিন্তু যোগ হয়েছে, যোগ মানে ফ্রেশ এরকম অর গেট হবে, এই নটটা হবে না, কারণ এখানে যোগের উপরে নট নাই। তাহলে এখানে আমরা কি করব, যোগের জন্য একটি অর গেট অঙ্কন করব। অর গেট, এই যে অর গেট, এখানের এই গোল হবে না, নট হবে না। কেন হবে না, এর উপরে কিন্তু নট নাই, সেই জন্য। তাহলে এই যে লাইনটা পেলাম এটা হচ্ছে এক্সের মান, এটা হচ্ছে এক্সের মান। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। তো পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খুদা হাফেজ।